থানচি যেন পাহাড়, নদী আর মেঘের মিলনে তৈরি এক স্বপ্নের উপত্যকা। এখানকার প্রতিটি বাঁক, প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে অদেখা সৌন্দর্যের গল্প। নরম মেঘের ছায়া আর পাহাড়ের নিস্তব্ধতায় মোড়ানো এক অপার্থিব সৌন্দর্যের নাম থানচি। বন্ধুরা, বান্দরবনের এই দ্বিতীয় পর্বে আজকে আমরা কিউকার্ডং থেকে বগালেক, বগালেক থেকে ওয়াই জংশন হয়ে থানচির পথে রওনা দিলাম। সকালের কোমল রোদ গায়ে মেখে পাহাড়ি আঁকাবাঁকা অসংখ্য পথ পেরিয়ে আমরা অবশেষে থানচি উপজেলায় পৌঁছালাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এখানে এসে স্থানীয় প্রশাসন ও গাইডদের সাথে কথা বলে বুঝলাম বর্তমানে ভ্রমণ পরিসীমা নিয়ে তাদের মধ্যে মতের অমিল চলছে। সেই কারণেই আপাতত রেমাক্রি ও নাফাকুম যাওয়ার পথ বন্ধ রাখা হয়েছে। তাই অনেকটা বাধ্য হয়ে আমাদের পুরো প্ল্যান পরিবর্তন করতে হলো। তবে বন্ধুরা, যখন আপনারা এই ভিডিওটি দেখছেন ততক্ষণে নিশ্চয়ই তাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে, আর তখন আপনারা নিশ্চিন্তে রেমাক্রি ও নাফাকুম ভ্রমণ করতে পারবেন। তবু আমার পরামর্শ থাকবে, ওইদিকে রওনা দেওয়ার আগে অবশ্যই একজন গাইড বা স্থানীয় কারোর সাথে কথা বলে নেবেন। তাহলে আপনার ভ্রমণ পরিকল্পনা আরো নিরাপদ ও ঝামেলামুক্ত হবে। তাহলে আসুন এখন শুরু করি নতুন এক যাত্রার গল্প। আমরা সিদ্ধান্ত নিলাম থানচি থেকে একটু দূরে অপূর্ব তমাতঙ্গী সৌন্দর্য দেখার। তমাতঙ্গী, এখানকার বাতাসটা আলাদা রকমের, ঠান্ডা সতেজ আর ভ্রমণ পিপাসুর মনকে এক নিমেষেই প্রশান্ত করে দেয়। পাহাড়ের বুকে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এক বিশাল ক্যানভাস। তমাতঙ্গীর সৌন্দর্যে মন ভরে উঠলেও এখানে বেশিক্ষণ থেমে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ দিন শেষ হওয়ার আগেই পৌঁছাতে হবে আমাদের পরবর্তী গন্তব্যে। আর সেই পথে অপেক্ষা করছে আরো মনোমুগ্ধকর স্থান। থমকে দাঁড়ানো ডিম পাহাড়, আলীকদম আর্মি ক্যাম্প, ইয়াংসা বাজার এবং মণিপুর পুরাতন বাজার। এই যেন এক চলমান চিত্রপট। বন্ধুরা, আপনাদের তো নিশ্চয়ই মনে আছে আমাদের প্রথম গন্তব্যস্থান ছিল রেমাক্রি, আর রেমাক্রি যাওয়ার পথে থাকে মনোমুগ্ধকর ট্রলার ভ্রমণ। কিন্তু বন্ধুরা, আমাদের যাত্রার ছোট্ট পরিবর্তন হয়েছে। হয়তো আমরা ওই দিকে যেতে পারিনি, কিন্তু বিশ্বাস করুন, তার জন্য এক ফোঁটাও আফসোস জাগেনি, কারণ আমাদের এই যাত্রায়ও রয়েছে এক পানিপথের ট্রলার ভ্রমণ। সত্যি কথা বলতে কি, আজকের এই পানিপথের যাত্রা আমাদের সেই না যাওয়ার আফসোস পুরোপুরি মিটিয়ে দিয়েছে। বরং মনে হচ্ছে এবারের যাত্রাটা আগের সব ভ্রমণ থেকেও এক ধাপ বেশি বিশেষ, বেশি অনুভূতিপূর্ণ। এই পথটা যেন প্রকৃতির হাতে আঁকা আরেকটা শিল্পকর্ম, যেন আল্লাহর বানানো আরেকটা রিমাক্রি। আর এই পথটাই যেন আমাদের পুরনো স্মৃতিগুলোকে নতুনভাবে ফিরিয়ে দিচ্ছে। বন্ধুরা, এটাই মাতামুহুরী নদী, যার কোল ঘেঁষে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অপরূপ সাদা পাহাড়। পাহাড়, নদী আর গ্রাম্য পরিবেশ মিলে এখানে তৈরি হয়েছে এক জাদুকরী পথ, যেখানে নদীর ঢেউ, নৌকার শব্দ আর বাতাসের ঠান্ডা ছোঁয়া একসাথে মনের ভেতরে অন্যরকম শান্তি এনে দেয়। বন্ধুরা, সামনে যত এগোচ্ছি ততই মনে হচ্ছে আমরা কোনো এক গল্পের মধ্যে ঢুকে যাচ্ছি। পাহাড়ের রং বদলে যাচ্ছে, নদীর সুর বদলে যাচ্ছে, আর আমাদের মনও বদলে যাচ্ছে। আরো হালকা, আরো শান্ত, আরো খুশিতে ভরে উঠছে এই মন। মাতামুহুরী নদীর কূল ছুঁয়ে দাঁড়িয়ে থাকা এই সাদা পাহাড় যেন প্রকৃতির আঁকা এক নিস্তব্ধ কবিতা। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়টা তার সাদা রঙে আকাশের আলোকে নিজের বুকে ধারণ করছে। এখানকার নীরবতা এমন, যেন প্রকৃতি আর গ্রাম্য জীবনের নিস্তব্ধ বন্ধুত্বের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সাদা পাহাড়। পাহাড়ের নিচে বয়ে যাওয়া পানির শব্দের সাথে গ্রামের সকালবেলার পাখির ডাক একসাথে মিশে এক অপূর্ব শান্তি এনে দেয়। বন্ধুরা, সাদা পাহাড়ের সৌন্দর্যকে আরো কাছ থেকে উপভোগ করতে চাইলে আছে হোয়াইট পিক স্টেশন। এখানকার কটেজগুলো এতটাই দৃষ্টিনন্দন যে একবার দেখলে আপনার মন আর ফিরতে চাইবে না। তুলনামূলক কম খরচে রাত যাপন করার পাশাপাশি এখানে রয়েছে সুস্বাদু খাবারের দারুণ ব্যবস্থা। 3 বেলা খাবারের জন্য জনপ্রতি মাত্র 850 টাকা করে খরচে আপনি উপভোগ করতে পারবেন পাহাড়ি পরিবেশের এক অসাধারণ দিন। বন্ধুরা, আজকের রাতটা আমরা হোয়াইট পেক স্টেশনে কাটাবো।
এখানে পৌঁছানোর সাথে সাথে তারা আপনাকে দেবে ওয়েলকাম ড্রিঙ্কস, একটা পূর্ণ উষ্ণ স্বাগতম। এরপর চাইলে মাতামহরী নদীতে সতেজ গোসল সেরে নিতে পারেন, যা আপনাকে মুহূর্তেই ক্লান্তি ভুলিয়ে দেবে। এখানে আমরা ৯ জন সদস্যের জন্য ১৫০০ টাকা দিয়ে একটি বড় রুম ঠিক করি। তাছাড়া এখানে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতে ফায়ার ক্যাম্প, বারবিকিউ সব রয়েছে প্যাকেজের মধ্যে। আর পুরো এই অভূতপূর্ব অভিজ্ঞতার জন্য জনপ্রতি মাত্র ৮৫০ টাকা খরচ করতে হয়। ভাবুন তো, এত সুন্দর পরিবেশে এত সাশ্রয়ী থাকার এবং খাবারের ব্যবস্থা সত্যিই অকল্পনীয়। এটা হচ্ছে হোয়াইট পিক স্টেশন থেকে সাদা পাহাড়ের সকালের দৃশ্য। এমন মনোমুগ্ধকর সকাল সত্যিই আপনাকে মুগ্ধ করে আফসোসে ভরিয়ে দেবে। ইস, আরো যদি কিছুটা সময় থাকতে পারতাম। একদিন এক রাত এবং পরের সকালটা এখানে কাটানোর পর এসেছে বিদায় বলার সময়। মন বলছে থাকতে, কিন্তু পথ বলছে সামনে এগোতে। কারণ এবার আমাদের গন্তব্য সমুদ্রের পার, কক্সবাজার। চলুন এখন দেখে নেই কক্সবাজার যাওয়ার রাস্তার কিছু মনোরম দৃশ্য। বন্ধুরা, কক্সবাজারে আমরা থেকেছি মেরিন ড্রাইভ ইকো ক্যাম্পে। এখানে রুমের ভাড়া ছিল দৈনিক ১৫০০ টাকা এবং খাবারের জন্য ওই একই প্যাকেজ সিস্টেম। ৩ বেলা খাবারের জন্য জনপ্রতি ৮৫০ টাকা করে গুনতে হয়েছে। দুপুরে মুরগি ভাত, সকালে রাতে খিচুড়ি ও সাথে ডিম। সিম্পল কিন্তু ভ্রমণের জন্য পারফেক্ট খাবার। সাধারণত এই ধরনের রিসোর্টগুলোর পার্সোনাল বিচ থাকে, যেখানে আমরা নিজেরাই পুরো জায়গাটা শান্তিতে উপভোগ করেছি। কোলাহল মুক্ত পরিবেশ, ফুটবল খেলেছি, সমুদ্রে ঝাঁপিয়ে গোসল করেছি। আর সেই আনন্দের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। বন্ধুরা, পাহাড়ের নিস্তব্ধতা থেকে শুরু করে সমুদ্রের বুকে বাতাসের ঝাপটা, এই পুরো যাত্রা আমাদের জীবনে এক অমূল্য স্মৃতি হয়ে রইল। সাদা পাহাড়ের সকালের আলো, নদীর ঠান্ডা জল, কক্সবাজারের ঢেউ, সব মিলিয়ে এই ভ্রমণ যেন আত্মাকে ছুঁয়ে যাওয়া এক অভিজ্ঞতা। আমি মাহমুদুল ইসলাম। দেখা হবে পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।